জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবি পরিচালকের মনোনয়ন পাওয়ার একদিনের মাথায় পদ হারালেন ইশফাক আহসান। তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ইশফাককে সরিয়ে কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিচ্ছে এনএসসি। এর ফলে দ্বিতীয়বারের মতো নারী পরিচালক পেতে যাচ্ছে বিসিবি। কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের পদে কর্মরত ছিলেন। গ্রামীণফোন যখন বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর ছিল তখন রুবাবা দৌলা ছিলেন গ্রামীণফোনের হেড অব কর্পোরেট। তিনি 1998 থেকে 2009 সাল পর্যন্ত গ্রামীণফোনে কর্মরত ছিলেন। সেই সময় অনেক ক্রিকেটীয় কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল। এই সময়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দেশের ক্রিকেট অঙ্গনেও তার সরব উপস্থিতি ছিল। 2007 সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুবাবা। গ্রামীণফোন ছাড়াও খেলাধুলার সঙ্গে রুবাবার সম্পৃক্ততা দীর্ঘদিনের। 2009 থেকে 2015 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। দেশের নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ 2006 সালে তিনি অনন্য শীর্ষ 10 নারী পুরস্কার অর্জন করেন। ইব্রাহিম হোসেন, আজকাল।